নমস্কার, আমি সোনাবালা চন্দন। আপনারা দেখছেন সোনাবালার গল্প কথা। আজকের এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো আমি বলবো, হয়তো আমার এই কথাগুলোর সঙ্গে অনেকেই একমত হবেন না। কিন্তু তাও যে কথাগুলো বলছি, সেগুলো একেবারে মিথ্যেও নয়। আমরা যারা সোনার কাজ করি, আমাদেরকে সমাজের আর ৫ টা পেশার মানুষজন কোথাও যেন অবহেলা করে, অবজ্ঞা করে, আমাদের দেখলে ভুরু কোঁচকায় এবং পাশাপাশি আমরা যদি থাকি, সেখানে যেন তারা একটা অস্বস্তি ফিল করে। আর এসবের কারণ উপলব্ধি করতে গিয়ে আমার মনে হয়েছে সবার ১ম যে কারণ সেটা হলো হিংসা। হ্যাঁ, হিংসা। কেন বলছি এই কথা? কারণ অন্যান্য পেশার যারা যুক্ত থাকে যে সমস্ত মানুষ, তারা দীর্ঘ ২-৩ বছর, ৫ বছর, এমনকি ১০ বছরেও একটা বাড়ি সেইভাবে করতে পারে না। হয়তো বছর ৫-৭ এর পর তারা একটা গাড়ি কেনে। কিন্তু অপর প্রান্তে থাকা ওই সোনাওয়ালাটা ওই একই বয়সের একজন স্বর্ণকার বা তার থেকে ছোট জুনিয়র স্বর্ণকার মানে সোনার কাজে আসা ছেলেটা বছর ৩ এক পরে একটা গাড়ি কিনে ফেলে। এরপর ৫-৭ বছর না কাটতে, কাটতে একটা সুন্দর ঘর তৈরি করা শুরু করে এবং ১০ বছরের মাথায় সেই ঘরটা কমপ্লিটও করে। আর সেটা দেখেই পাশাপাশি যারা থাকে অন্যান্য পেশার মানুষজন তারা হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তার ফলেই এই সোনাওয়ালাদেরকে তারা একটা কোথাও যেন অবহেলা করে, অবজ্ঞা করে, তারা ভুরু কুঁচকায়। কিন্তু তারা কখনোই দেখে না যে এই সোনাওয়ালারা ৩ বছরে একটা গাড়ি কিনলো ঠিকই, কিন্তু তার পিছনে তারা কতটা পরিশ্রম করে, কতটা রাত তারা জাগে। হ্যাঁ,